ক্রিকেট সিরিজ বা ফুটবল টুর্নামেন্ট যেখানে ব্যর্থতার পর যখন শেষ ম্যাচে জেতা হয় অথবা ম্যাচটি ড্র করা সম্ভব হয়, তখন অনেকেই ভুলে যেতে চান আগের কষ্টটা। এবার বাংলাদেশ ফুটবলে এমন কষ্ট ভোলার ঘটনা বেশ কয়েকটি ঘটেছে। পুরো আসরে তারা ব্যর্থ, কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়নি, সফলতা আসেনি। কিন্তু যখন শেষটা তাদের জয় অথবা ড্রতে হয়েছে, তখন সবাই ভুলে গেছেন আগের ব্যর্থতাটা। শেষ যে জয়টা পেয়েছেন, শেষ যে অর্জনটা হয়েছে, এটা নিয়ে তাদের মাতামাতি এবং এটা নিয়ে তারা ভাবা করানোর চেষ্টা করেছেন। যেমন ধরুন, এবারের এশিয়ান কাপ বাছাই পর্ব, পুরুষদের এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ দলে হামজা চৌধুরী, শামিদ সোম, ফাহমিদুল্লাহ খেলেছেন। জাতীয় দল শক্তিশালী অবস্থানে ছিল। এবার এদেরকে নিয়ে সবার প্রত্যাশা ছিল বাংলাদেশ দল এবার কোয়ালিফাই করবে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। অথচ তারা এখন প্রশংসা ভাসছে এই কারণেই যে বাংলাদেশ দল শেষ হোম ম্যাচে ভারতকে হারিয়েছে। 22 বছর পর চিরপ্রতিদ্বন্দ্বী এবং শত্রু রাষ্ট্র ভারতের বিপক্ষে এই জয় বাংলাদেশের ফুটবল প্রেমীদের মধ্যে নতুন একটি প্রেরণা এনেছে, নতুন একটি প্রতিশোধ স্প্রিয়া নিয়ে এসেছে যে তাদের বিপক্ষে বাংলাদেশ জিততে পেরেছে। এতেই তারা প্রশংসায় ভাসছেন। সাবেকের উপদেষ্টা তো ফুটবল দলকে 2 কোটি টাকা পুরস্কার দিয়েছেন, সে অর্থ ফুটবলাররা পেয়েও গেছেন। এর আগে বাংলাদেশ এই বছরের শেষ অ্যাওয়ে ম্যাচে ড্র করে এসেছে হংকংয়ের সাথে। এই সব কিছুতেই তারা প্রশংসায় ভাসছেন। ঠিক বাংলাদেশ সিনিয়র জাতীয় ফুটবল দলের মতো বাংলাদেশ অনূর্ধ্ব-17 নারী ফুটবল দল এবারে ভুটানে অনুষ্ঠিত অনূর্ধ্ব-17 সাপে ব্যর্থ হয়েছে। তারা গিয়েছিল চ্যাম্পিয়ন হতে, কিন্তু তারা হয়েছে রানার্স আপ। তবে তারা যতটুকু সমালোচিত হওয়ার কথা, তার চেয়ে তারা বেশি প্রশংসিত হয়েছে, কারণ তাদের শেষটা হয়েছিল সেই চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে 4-3 গোলের জয়ে। এই ভারতের কাছে প্রথম পর্বের ম্যাচে বাংলাদেশ হেরেছিল, যা তাদের শিরোপার আশা শেষ করে দেয়। এরপর শেষ ম্যাচে তারা ভারতকে হারিয়েছে 4-3 গোলে। মাঠে ভারতীয় দলের খেলোয়াড়রা কান্নায় ভেঙে পড়েছেন, কারণ তারা শেষ ম্যাচ জিততে পারেনি, যদিও তারা চ্যাম্পিয়ন। কিন্তু তাদের এই কান্নার বিপরীতে বাংলাদেশ দলের খেলোয়াড়রা উল্লাসে মেতেছেন। প্রীতি, অর্পিতা, আলপিরা পাতভাঙ্গা উল্লাস করেছেন, কারণ তারা শেষ ম্যাচে ভারতকে হারিয়েছেন। একই অবস্থা বাংলাদেশ অনূর্ধ্ব-23 ফুটবল দলের। তারা ভিয়েতনাম গিয়েছিল এএফসি অনূর্ধ্ব-23 ফুটবলে কোয়ালিফাই করার জন্য, কিন্তু তারা প্রথম 2 ম্যাচেই ব্যর্থ। ভিয়েতনাম এবং ইয়েমেনের কাছে হারের পর তাদের সব আশা শেষ হয়ে যায়। কিন্তু এরপর এই দল প্রশংসা পেয়েছেন, প্রশংসিত হয়েছেন, সবাই তাদের প্রশংসা করেছেন এই কারণেই যে শেষটা তাদের জয় হয়েছে। শেষ ম্যাচে তারা সিঙ্গাপুরকে 4-1 গোলে হারিয়েছে। এই যে জয়, এই যে প্রাপ্তি, এটি বড় করে দেখা হচ্ছে। আর যে ব্যর্থতাটা তা ঢাকা পড়ে গেছে, কারণ তাদের শেষটা হয়েছে জয়ে। এই বছর এমন অর্জনের চেষ্টা করেছে নাসরিন স্পোর্টস একাডেমি। নেপালে অনুষ্ঠিত সাপ নারী ক্লাব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের এই ক্লাবটি গিয়েছিল ফাইনালে খেলার জন্য, কিন্তু অনভিজ্ঞ খেলোয়াড়দের নিয়ে তাদের পক্ষে ফাইনাল খেলা সম্ভব হয়নি। কোনো ম্যাচ তারা জিততেও পারেনি, কিন্তু তারা 2টি ড্র করেছে। একটি হলো পাকিস্তানের করাচি সিটি এফসির সাথে, অপরটি হলো ভুটানের ট্রান্সপোর্ট ইউনাইটেডের সাথে। ভুটানের ট্রান্সপোর্ট ইউনাইটেডের বিপক্ষে 17 ডিসেম্বর তারা 1-1 গোলে ড্র করেছে। আর এই ড্রটি ছিল শেষ মুহূর্তের গোলে। পিছিয়ে পড়া বাংলাদেশ 87 মিনিটে সৌরভ এখন প্রীতির গোলে ম্যাচটি ড্র করেছিল। এই শেষ মুহূর্তের গোলের ড্রটা কিন্তু জয়ের চেয়েও বেশি আনন্দের হয়ে দাঁড়ায় নাসরিন স্পোর্টস একাডেমির জন্য। সেটি হয়েছে, তারা শেষ ম্যাচে শেষ মুহূর্তে এসে ম্যাচটি ড্র করতে পেরেছে। এতেই সবাই প্রশংসা করেছেন সৌরভ এখন প্রীতি, অর্পিতা বিশ্বাস, আলপি আক্তার, থুইনি মার্মা। এদের উল্লেখ্য জাতীয় দলের অনূর্ধ্ব-17, অনূর্ধ্ব-20 দলের জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে নাসরিন স্পোর্টস একাডেমি নেপাল গিয়েছিল এই টুর্নামেন্টটি খেলতে। এই সাফল্য ব্যর্থতার মধ্যে দিয়ে 2025 সালটা শেষ করেছে বাংলাদেশের ফুটবল। 3টি বড় সাফল্য আছে এতে। নারী ফুটবল দল এশিয়ান কাপে কোয়ালিফাই করেছে। অনূর্ধ্ব-20 নারী ফুটবল দল প্রথমবারের মতো এএফসি অনূর্ধ্ব-20 ফুটবলের চূড়ান্ত পর্বে ওঠার যোগ্যতা অর্জন করেছে। অনূর্ধ্ব-20 নারী ফুটবল দল সাপে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকায়। তবে অনূর্ধ্ব-19 দল এবং অনূর্ধ্ব-17 দল পুরুষ সাপে ফাইনালে হেরেছে, টাইব্রেকারে জিততে পারেনি। অনূর্ধ্ব-23 দল ব্যর্থ। অনূর্ধ্ব-17 নারী ফুটবল দল সাফ এবং এফসিতে সাফল্য আনতে পারেনি। অনূর্ধ্ব-23 দল ব্যর্থ হয়েছে। বাংলাদেশ পুরুষ ফুটবল দল তো ব্যর্থ হয়েছেই। সেই সাথে বাংলাদেশ সিনিয়র নারী ফুটবল দলের বছরের শেষ ম্যাচটা হয়েছে হারে। এরপরও ওই যে কয়েকটি শেষ ম্যাচে ড্র আছে, জয় আছে, এতেই কিন্তু বাংলাদেশ দলের খেলোয়াড়রা প্রশংসায় ভাসছেন, ফুটবল দলরা প্রশংসায় ভাসছেন।